আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমি আজকে রান্না করছি গরুর ফ্যাপসা। আমরা এখানে ফ্যাপসা বলি। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে এইরকম কালার, তো এখানে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। এটা আজকে রান্না করব। তো এই তো এগুলো সিদ্ধ করা এখন কেটে নিচ্ছে। তো এরপর আমি এখানে চুলাতে কড়াই দিয়েছি তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ যা যা লাগে এগুলো দিয়ে এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এরপরে খুব ভালো করে ভেজে নিব। আর এই তো এগুলো দেখেন কি সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দেব হচ্ছে মরিচ গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন করে দেবেন। আমি যেহেতু বেশি ঝাল খাই তো আমি সেই পরিমাণে দিলাম। এরপর দিলাম ধনিয়া গুঁড়া। তো এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পরিমাণ পানি দিয়ে। তো এই তো বন্ধুরা আমার মশলা কষানো প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাপসাগুলো দিয়ে দিচ্ছি। তো এই ব্যবসাগুলো দেওয়ার পর আমি খুব ভালো মতো এটা কষিয়ে নিব যাতে এটা একটা স্মেল আছে সেটা যেন না থাকে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো আমার কষানো শেষ। এখানে আমি একটা কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো এই তো বন্ধুরা আমার কষানোর প্রায় হয়ে গেছে আর এটা প্রায় হওয়ার মধ্যেই। তো এটা আমরা ভুনা ভুনাই খাই। আপনারা কে কিভাবে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।